আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজ পার্মানেন্টলি ডিলিট করবেন। অনেকে হয়তো জানেন, যারা জানেন না আজকের ভিডিওটি তাদের জন্য। তো প্রথমে আমি আমার ফেসবুক অ্যাপসে চলে যাব, সেখান থেকে উপরে 3 লাইনে ক্লিক করে দেব। এখানে আমি রয়েছি এখন আমার ফেসবুক প্রোফাইলে। এখানে যে তীর চিহ্নটি দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আমি একটি ক্লিক করে দেব। এখান থেকে আমি আমার পেজে সুইচ করে নেব। আমি আমার সবগুলো পেজ এখানে শো করতেছে, তো আমি এখান থেকে এই যে পেজটি রয়েছে এই পেজটিকে ডিলিট করতে চাচ্ছি। এখানে ক্লিক করে দেব। আমার পেজটি ওপেন হয়ে গিয়েছে। এখন এখান থেকে উপরে যে কর্নারে 3 লাইন রয়েছে সেই 3 লাইনে একটি ক্লিক করে দেব। এবার এখান থেকে উপরে সেটিংস একটি আইকন দেখতে পাচ্ছেন, এই সেটিংস আইকনে একটি ক্লিক করে দেব। আগে পেজ ডিলিট করার ক্ষেত্রে আমরা দেখতাম যে পেজ সেটিংস নামে একটি অপশন রয়েছে, সেখান থেকে পেজ ডিলিট করতে হতো, কিন্তু বর্তমানে ফেসবুক আপডেটের ফলে ওইটি চেঞ্জ হয়েছে। তো আমরা সেটি এখন আপনাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তা ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। আমি এখন স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসব। নিচে আসার পরে এখানে দেখুন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটি অপশন রয়েছে, সেই অপশনটিতে একটি ক্লিক করে দেব। এবার এখানে দেখুন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন নামে একটি অপশন রয়েছে। এইখান থেকে আমাদের পেজকে আমরা ডিঅ্যাক্টিভ অথবা ডিলিট করব। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। প্রথমে দেখুন রয়েছে ডিঅ্যাক্টিভ পেজ, মানে আপনি ডিঅ্যাক্টিভ যদি করেন সেক্ষেত্রে আপনি যে কোনো সময় চাইলে আবার আপনার পেজটিকে অ্যাক্টিভ করে নিতে পারবেন। আর নিচে ডিলিট অপশন রয়েছে। ডিলিট যেহেতু আমি ডিঅ্যাক্টিভ করব না, ডিলিট করব, তাই আমি ডিলিটে সিলেক্ট করে কন্টিনিউ করব। এবার দেখুন এখানে বলতেছে আপনি ঠিক কী কারণে আপনার পেজ ডিলিট করতে যাচ্ছেন। আপনি চাইলে কোনো কারণ উল্লেখ করতে পারেন অথবা এমনিতেও কন্টিনিউ করে দিতে পারেন। তো আমি স্কিপ করে যাচ্ছি, কন্টিনিউতে ক্লিক করে দেব। এবার এইখানে দেখুন আপনি পার্মানেন্ট পেজ ডিলিট করার পূর্বে আপনি চাইলে আপনার পেজে যে ধরনের যত পোস্ট করেছেন, ওইখানে যত ফটো আপলোড করেছেন, এগুলো চাইলেই ডাউনলোড করে রেখে দিতে পারবেন। তো আমি এসব কিছুই করবো না, আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবো। এবার দেখুন এখানে আপনার ফেসবুকের যেই প্রোফাইলের মেইন পাসওয়ার্ডটি রয়েছে, ওই পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউ করে দিবেন। তা আমি পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি। এখন কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউ দেওয়ার পরে এখানে দেখুন আবার আপনাকে এনশিওর করাচ্ছে এইবারই লাস্ট। এখানে দেখুন একটা কথা বলতেছে, সেটা আপনি পেজটি ডিলিট করার পরে কিন্তু চাইলে 30 দিনের মধ্যে অ্যাক্টিভ করে নিতে পারবেন। তবে 30 দিন অতিক্রম হয়ে গেলে আর অ্যাক্টিভ করতে পারবেন না, এটা সম্পূর্ণ ফেসবুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি ডিলিট পেজ দিয়ে দিচ্ছি। এবার এটি আমাকে আমার মেইন প্রোফাইলে আবার নিয়ে আসলো। আমি এখন উপরে 3 লাইনে ক্লিক করে এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে যে আমার পেজটি চলে গেছে সেটা। তা আমি এখন আমার এখান থেকে পেজেসে ক্লিক করে দেব। এখানে আসার পরে দেখুন আমার 3টি পেজ রয়েছে, আর এখানে ডিঅ্যাক্টিভেট পেজেস মানে আমি চাইলে অ্যাক্টিভ করতে পারবো। আপনাদেরকে আগে বলেছি 30 দিন এ পর্যন্ত এটা এখানে থাকবে। 30 দিনের মধ্যে আপনি চাইলে এটাকে আবার রিঅ্যাক্টিভ করে নিতে পারবেন। আর 30 দিনের মধ্যে যদি আপনি রিঅ্যাক্টিভ না করেন, তাহলে দেখবেন 30 দিন পর অটোমেটিক এটা কিন্তু এখান থেকে পার্মানেন্টলি চলে যাবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি শেয়ার করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।